দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরে হেলিকপ্টার অবতরণকে কেন্দ্র করে। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার আদিল থাকছি আপনাদের সাথে, আর তুলে ধরতে যাচ্ছে আপনাদের শেরপুর আর হেলিকপ্টারের কিছু ইনফরমেশন। আর আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন শেরপুর মাঠ থেকে কিভাবে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এই হেলিকপ্টার অবতরণের পর শেরপুরবাসীর মধ্যে অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল জানার যে হেলিকপ্টারটি দেখতে কেমন। তারা সবাই এই হেলিকপ্টারটির দিকে উঁকে দিচ্ছে। আর সেই দিনে মানুষগুলো অনেক সৌভাগ্যবান ছিল যে তারা নিজের চোখের সামনে হেলিকপ্টার দেখতে পেরেছে। এই ভিডিওতে আমরা যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছি তার নাম হলো রবিনসন R66। এই হেলিকপ্টারটি রবিনসন কোম্পানি দ্বারা নির্মিত ও ডিজাইন করা। আর এই হেলিকপ্টারটিতে 5টি আসন রয়েছে। এটি রোলস রস R300 ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা একটি টার্বোশাফট ইঞ্জিন। এটি R66 অর্থাৎ 66টি পিস্টন দ্বারা এই ইঞ্জিনটি পরিচালিত হয়। তাদের প্রিভিয়াস মডেল R44 থেকে R66 অনেক বেশি দ্রুত কাজ করে। R66 2010 সালের 25শে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়। R66 হলো R22 R44 এর বড় সংস্করণ। এটি মার্কিন ফেডারেল এভিয়েশন থেকে সার্টিফাইড প্রাপ্ত। আর আজকে এই বিমানটি আছে আপনাদের শেরপুরে। আর শেরপুর হচ্ছে মাজারের জন্য অনেক বিখ্যাত। এছাড়াও শেরপুর কবরস্থান এবং বিভিন্ন স্কুল এখানের জন্য অনেক বিখ্যাত। আমরা সবাই এই শেরপুরকে শিক্ষা, সংস্কৃতি ও মানুষের সমাদরের জন্য অনেক বেশি আকারে চিনে থাকি। এই হেলিকপ্টার অবতরণকে কেন্দ্র করে আবারও শেরপুর সবার মুখে মুখে। এছাড়া শেরপুরে রয়েছে বিখ্যাত একটি বাজার, আর আশেপাশের মানুষের সবাই এই বাজারটি থাকাতে অনেক বেশি উপকৃত হয়। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই শেরপুরে রয়েছে 3টি স্কুল, বেশ কয়েকটি মাদ্রাসা, আর আছে অনেকগুলো মসজিদ। এছাড়া শেরপুরে খুঁজে পাওয়া যায় পুরাতন শ্মশানঘাট। আর শেরপুরের পিছনে যেই শস্য উদ্যান রয়েছে তা আপনাদের সবাইকে মুগ্ধ করবে। হুজুর পিছনে পিছনে, হুজুর পিছনে। কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই প্লেনটি টপ টু বটম দেখানোর জন্য, আর যা আপনাদের সবাইকে অনেক বেশি মুগ্ধ করবে। নীল টি শার্টে আমরা পাইলটকে দেখতে পেলাম। প্লেনটাকে আপনারা অপারেট করেন। আর শেরপুরের সকলে চেষ্টা করছিল এই প্লেনটির সাথে একবার হলেও ছবি তোলার জন্য। মূলত শেরপুরের মেয়েকে বিয়ে করে নেওয়ার জন্য নবীনগর থেকে জামাই এসেছিল এই হেলিকপ্টারে করে। আর তা নিয়ে সবার মধ্যে অনেক বেশি চাঞ্চল্য শুরু হয়েছিল। আর সবাই চেষ্টা করছিল একবার হলেও এই প্লেনটি দেখার জন্য। অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ অনবরত কাজ করে যাচ্ছিল। পাইলট দেখিয়ে দিচ্ছিল নতুন জামাই কিভাবে বউকে হেলিকপ্টারে উঠাবে। আর অবশেষে পাইলটের দেখানো নিয়ম অনুসারেই হেলিকপ্টারের জামাই বউকে উঠালো। আস্তে আস্তে ওঠে, একসাথে এমনি ক্যামেরার দাম 30, এটার জন্য 40 টাকা। আমরা আবারও আপনাদেরকে পুরাটা হেলিকপ্টার দেখাতে যাচ্ছি। দরজার পর দরজা লক করে পাইলট রেডি হচ্ছিল তার হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য। সব প্রস্তুতি শেষ, এবার হচ্ছে হেলিকপ্টারটি উড়ার পালা। আর আমরা সরাসরি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি যে হেলিকপ্টারটি কিভাবে উড়বে।
সব সেফটি চেক করার পর পাইলট 2 হাত দিয়ে সবাইকে দূরে পাঠিয়ে দিচ্ছে, যাতে হেলিকপ্টারটি খুব দ্রুত সে উত্তোলন করতে পারে। দর্শক, আমি এখন আপনাকে সামনাসামনি থেকে দেখাতে যাচ্ছি যে হেলিকপ্টারটা কীভাবে উড়ে, আর আপনারা আমাদের সাথে দেখতে থাকুন মোটামুটি 4 ফুট দূর থেকে। দর্শক, আমাদের এই যাত্রাকে আরও বেশি বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই আশাতে ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।